লাইট হাউস থেকে চারদিকের ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরাও অতটাই এনজয় করেছো যতটা আমি এনজয় করেছি। সত্যি যতবার পুরীতে আসি প্রতিবার দেখে কিছু না কিছু কাজ হচ্ছে। পুরীর কিন্তু দারুণ ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমি চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে। বিপত্তারিণী মন্দিরের টাইমটা তোমাদের সাথে শেয়ার করি। মাকে খালি তোমরা এবারে পুরী ব্লগে দেখে যাও, চুটিয়ে শপিং করছে। মাকে আমি ধরেই রাখতে পারছি না, প্রতিদিন বেরোচ্ছে আর শপিং করছে। সি বিচে বসে যদি মুখই না চালালাম তাহলে আর করলামটা কি। সত্যি পুরীটা না এই জন্যই এত ভালো লাগে। কিছুক্ষণ অন্তর অন্তর মিষ্টি বিক্রি করছে, সিঙ্গারা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, চা বিক্রি করছে। আমি ব্লগে সবসময় বলি পুরো পুরীতে গোবিন্দ সব থেকে ভালো চা বানায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড ইভিনিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বাজে এখন বিকেল 5টা। আমি বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি লাইট হাউসে। আর আমি যে হোটেলে আছি, হোটেল শ্রীহরি থেকে হেঁটে জাস্ট 2 মিনিট মতো লাগে লাইট হাউস। তো আমার না লাইট হাউস থেকে ভিউটা ভীষণ ভালো লাগে। আর আমি অলমোস্ট 1 বছর পর আবার আজকে লাইট হাউসে যাচ্ছি। তো এক্সাইটেড তো ডেফিনেটলি আছি। লাইট হাউসের ভিউটা আমি একা না, সাথে তোমরাও এনজয় করবে, তোমাদেরকেও দেখাবো। আর এখন রোদটা পড়ে গেছে, ওই জন্য এই সময় বেরোলাম। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার, প্রচণ্ড ভিড়, প্রচুর লোকাল ট্যুরিস্ট এসছে। এছাড়া বাবারে এখানে না অকারণে এত হর্ন দেয়, কান পুরো ঝালাপালা হয়ে যায়। আমি তোমাদেরকে একবার জাস্ট ট্রাফিকটা দেখাই, কি পরিমাণ ট্রাফিক খালি দেখো। পুরো এপাশ থেকে শুরু হয়েছে, পুরো ডার্ক ট্রাফিক। উইকেন্ডে মারাত্মক ট্রাফিক হয় এখানে। তো যাই হোক, চলো লাইট হাউস থেকে ঘুরে আসি। অ্যামাজনে এখন প্রচুর ডিলস এন্ড ডিসকাউন্ট চলছে। তো অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কয়েকটা কুর্তি প্যান্ট সেটের অর্ডার দিয়েছিলাম, যেগুলো আমার কাছে ডেলিভারিও হয়ে গেছে। তো এই কুর্তি প্যান্ট সেটগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কোন ড্রেসটার উপরে কত কি ডিসকাউন্ট পড়েছে বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। তো ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বেজ কালারের ফ্লোরাল প্রিন্ট স্ট্রেট কুর্তা। এটা কাফ লেন্থ কুর্তা। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক, চেস্টের মধ্যে থ্রেড ওয়ার্ক করা রয়েছে, প্লাস ছোট ছোট গোল্ডেন বলস রয়েছে। এটা রাউন্ড নেক, এখানে যে স্লিভসটা রয়েছে এটা 3/4 স্লিভস। এটা অফ হোয়াইট কালারের কুর্তা প্যান্ট এন্ড দোপাট্টা সেট। কুর্তা এন্ড প্যান্ট দুটোই অফ হোয়াইট কালারের, আর দোপাট্টাটা হচ্ছে মাল্টি কালার। তো কুর্তা আর প্যান্টের মধ্যে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক ফ্যাব্রিক, আর দোপাট্টার মধ্যে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা আর্ট সিল্ক। কুর্তাটা পুরো হোয়াইট, নেকটা রাউন্ড নেক, নেকের মধ্যে জারি ওয়ার্ক করা রয়েছে। স্লিভস গুলো 3/4 স্লিভ, স্লিভসের মধ্যেও জারি ওয়ার্ক করা রয়েছে। এটা স্ট্রেট ফিট কাফ লেন্থ কুর্তা। এবার চলো তোমাদেরকে প্যান্টটা দেখাই। প্যান্টটা স্ট্রেট প্যান্ট, সলিড হোয়াইট কালারের স্ট্রেট প্যান্ট রয়েছে। আর এটা হচ্ছে দোপাট্টা। দোপাট্টাটা ভীষণ সুন্দর দেখতে। হোয়াইট কুর্তা প্যান্টটা এই দোপাট্টাটা দিয়ে পেয়ার আপ করলে ভীষণ সফিস্টিকেটেড একটা লুক দেবে। এটা গ্রিন কালারের ফ্লোরাল প্রিন্ট কুর্তা প্লাজো সেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ব্লেন্ড ফ্যাব্রিক। এটা স্ট্রেট ফিট কাফ লেন্থ কুর্তা। মেটেরিয়ালটা ভীষণই সফট অ্যান্ড কমফোর্টেবল। নেকটা ভি নেক, নেকের মধ্যে জারি ওয়ার্ক করা রয়েছে। স্লিভসটা 3/4 স্লিভস। এবার চলো তোমাদেরকে প্লাজোটা দেখাই। প্লাজোটাও সেম ফ্লোরাল প্রিন্ট, আর প্লাজোর একটা সাইডের মধ্যে পকেটও রয়েছে। এটা ব্লু এন্ড ইয়েলো প্রিন্টেড কুর্তা প্যান্ট সেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ব্লেন্ড ফ্যাব্রিক। কুর্তাটা স্ট্রেট ফিট কাফ লেন্থ কুর্তা। নেকটা কি হোল নেক, আর স্লিভস গুলো হচ্ছে 3/4 স্লিভস। এবার চলো তোমাদের প্যান্টটা দেখাই। প্যান্টটা ইয়েলো এন্ড ব্লুর মধ্যে প্রিন্টেড স্ট্রেট প্যান্ট, আর এই প্যান্টের একটা সাইডে পকেটও রয়েছে। এটা বিবার রাস কালারের প্রিন্টেড স্ট্রেট কুর্তা। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পিওর কটন ফ্যাব্রিক। এটাও কাফ লেন্থ কুর্তা। নেকটা বোট নেক, নেকের মধ্যে সিলভার জারি ওয়ার্ক রয়েছে, আর স্লিভসটা 3/4 স্লিভ, স্লিভসের মধ্যেও গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। 6 আগস্ট থেকে অ্যামাজনে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল স্টার্ট হয়ে গেছে, যেটা চলবে 11 আগস্ট পর্যন্ত। যেখানে 1500 প্লাস টপ ব্র্যান্ডসের ওপর মিনিমাম 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস 4 লাখসেরও বেশি স্টাইলের ওপর প্রচুর ডিলস পেয়ে যাবে। সো এক্ষুনি যাও কি অ্যামাজন থেকে প্রচুর শপিং করো। চলে এসেছি একদম লাইট হাউসের সামনে। তো এখন গিয়ে টিকিটটা কাটবো। তো তোমাদের টিকিটের রেটটা বলে দিই, আর তার আগে বলে দিই কটা থেকে কটা লাইট হাউসের ভেতরে ঢোকা যাবে। বিকেল 4টে থেকে 5টার ভেতরে লাইট হাউসে ঢোকা যাবে, বা শীতকালের টাইমটা চেঞ্জ হয়ে যায়। আর এবার টিকিটের প্রাইসটা বলে দিই। অ্যাডাল্ট পার অ্যাডাল্টের টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা, আর 12 বছরের নিচে বাচ্চাদের টিকিটের প্রাইস হচ্ছে 3 টাকা। আচ্ছা, এছাড়াও এখানে যদি ক্যামেরা নিয়ে যাও তখন স্টিল ক্যামেরার জন্য 20 রুপিস দিয়ে টিকিট কাটতে হবে। ভিডিও ফটোগ্রাফির জন্য 25 রুপিস, আর ফরেন ন্যাশনালদের জন্য 25 রুপিস।
আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে লাইট হাউসে ঢোকার সময় ওখানে গেটে লেখাই ছিল 4টে থেকে 5টা। তো আমি ভেতরে জিজ্ঞেস করলাম জাস্ট 5টা অবধি কি, তো বললো যে না, উইন্টারে 4টে থেকে 5টা, যেহেতু 5টার পরে অন্ধকার হয়ে যায়, বাট সামারে 6টা অবধি ঢোকা যায়। তো সেই জন্য ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, কেন কি তোমরা অনেকেই ভাবে হয়তো 4টে থেকে 5টা তাড়াতাড়ি করে চলে আসি, বাট 6টা অবধি ঢোকা যায় সামারেও। তো এই যে আমি টিকিটটা কেটে নিয়েছি, 10 টাকা নিয়েছে। চলো এবার ভিউটা এনজয় করি। আমাকে ওই ওপরে যেতে হবে, অনেকগুলো সিঁড়ি বেয়ে। চলো যাই। বাবা পুরো হাঁপিয়ে গেছি। আজ আমি ঠিকই করে এসেছিলাম, আমি যতগুলো সিঁড়ি উঠবো কাউন্ট করে উঠবো যে এখানে অলরেডি কটা সিঁড়ি রয়েছে। হাঁপাচ্ছি, কথা কি আর বলবো। তো আমার পেছন পেছন অনেকেই আসছে, কেউ কেউ তো হাঁপাতে হাঁপাতে বসেই পড়ছে। তো আমি মোটামুটি কাউন্ট করলাম 75টা স্টেয়ার্স ক্রস করে এলাম। আবার চলো কাউন্ট করতে করতে উঠি। 76, 77, 78, 79, 80, 81। ফাইনালি একদম ওপরে এসে পৌঁছেছি। আর কাউন্ট করলাম 112 স্টেয়ার্স আছে। তো তোমরা যখন লাইট হাউসে আসবে, আমি ভুলও হতে পারি, যখন লাইট হাউসে আসবে তোমরাও কাউন্ট করে নিও। যাই হোক, এখান থেকে ভিউটা এবার এনজয় করো। আর ওদিকে সানসেটও হচ্ছে, দারুণ লাগছে ওই দিকটা। আমি সব দিকের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এই দিকটা সোজা স্বর্গদ্বারের দিকে চলে যাচ্ছে, আর এই দিকটা সোজা মোহনার দিকে যাচ্ছে। গুরুদ্বারার ঠিক সামনেই রয়েছে হিম্মত সিং মেমোরিয়াল চিলড্রেন্স পার্ক। আর এইখানটায় রয়েছে জগন্নাথ মন্দির। আমি এবার জুম করে তোমাদের দেখাই। এই যে জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখতেই পাচ্ছ, বাড়িতে বসে দর্শন করে নাও। আর এই দিকে রয়েছে সমুদ্র ভিউ তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম। এবার চলো অন্য দিকটা দেখাই। এদিকে দেখো সানসেট হচ্ছে। এখানে রয়েছে হান্স কোকো পাম রিসর্ট, এই যে হান্স কোকো পাম রিসর্ট। আর এই পাশে রয়েছে সমুদ্র। সানসেটটা দেখো কি অপূর্ব লাগছে। লাইট হাউস থেকে চারদিকের ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরাও অতটাই এনজয় করেছো যতটা আমি এনজয় করেছি। আজকে না লাইট হাউস থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানসেট দেখলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে। আমার না এখন লাইট হাউস থেকে যেতে ইচ্ছা করছে না। এখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। যাই হোক, যেতে তো হবেই। তো এখন আমার প্ল্যান আছে, লাইট হাউস তো ঘুরে নিলাম, তোমরাও ঘুরে নিলে, এবারে চলো বিপত্তারিণী মন্দিরে যাই, গিয়ে মাকে দর্শন করে আসি। এই নিচ অব্দি যেতে হবে, চলো। বাজে সন্ধ্যে 6টা, লাইট হাউস থেকে বেরিয়ে এলাম। উপরে মোটামুটি 40 মিনিটস মতো ছিলাম। চলো এবারে বিপত্তারিণী মন্দিরে যাই। ভেবেছিলাম অটো করে বিপত্তারিণী মন্দিরে যাব, কিন্তু যা মারাত্মক ট্রাফিক দেখছি, দেখো মানে গাড়ি কোনো কষ্টে মুভ করছে আর কি। ভাবলাম বাবা এর থেকে পায়ে হেঁটে চলে যাই, তাড়াতাড়ি পৌঁছে যাবো। মারাত্মক ট্রাফিক। প্রতিবার যখন এই ফুটপাথ দিয়ে হেঁটে যেতাম, এখান থেকে দেখতাম পিচটা স্টার্ট হয়ে গেছে, এখান থেকেই আর কি ভর্তি বালি ছিল। বাট এবারে এসে দেখলাম পেভমেন্টটা না অনেকটা এক্সটেন্ড করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ওদিকে টাইলস বসানো রয়েছে যাতে লোকজন হেঁটে যেতে পারে। আর এ পাশে দেখতে পাচ্ছ পুরোটা ব্যারিকেড করে দিয়েছে। ব্যারিকেডের ভেতরে নানান রকমের গাছ লাগানো আছে বিউটিফিকেশনের জন্য। ওই পাশে তো সমুদ্র
রয়েছে। মানে সত্যি যতবার পুরীতে আসি প্রতিবার দেখে কিছু না কিছু কাজ হচ্ছে। পুরীর কিন্তু দারুণ ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমি চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে। বিপত্তারিণী মন্দিরের টাইমটা তোমাদের সাথে শেয়ার করি। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা যদি বিকেলবেলা আসো সন্ধ্যে 6টার মধ্যে চলে এসো। এখন ডট 6টা বাজে, আমি তাড়াতাড়ি জায়গায় দর্শন করিনি, এরপরে মন্দির বন্ধ হয়ে যাবে। ঠাকুর দর্শনও হয়ে গেল, প্রসাদও পেয়ে গেছি। চলো। ঠাকুরমশাই, মন্দির কটা থেকে কটা খোলা থাকে? 6টা থেকে 11টা, সকাল 6টা থেকে 11টা, দুপুর 2:30 থেকে 5:30। আচ্ছা, আর পুজো দেওয়া যায় সকালবেলা এলে অঞ্জলি দিতে পারবেন, মায়ের পায়ে অঞ্জলি দিতে পারবেন এবং সেই অঞ্জলির ফুল আমরা মায়ের পায়ে দিয়ে দেবো। ভিতরে ঢোকা বন্ধ আছে। আচ্ছা, ভেতরে ঢোকা বন্ধ আছে। আচ্ছা, তো আমি আবার হোটেলে ফিরে এসেছি। মা রেডি হয়েছে, এবার আমরা দুজন মিলে যাবো, গিয়ে সমুদ্র ধারে বসবো। গোবিন্দর দোকান থেকে ম্যাগি খাবো, চা খাবো। গোবিন্দর দোকানে কালকে ম্যাগি খাওয়া হয়নি, আজকে গিয়ে ম্যাগি খাবো, চা খাবো। তো এখানেই চলো কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। তারপরে ডিনারটা আমরা আজকে বাইরেই করবো নাকি? হ্যাঁ, ডিনারটাও যে বাইরে করার প্ল্যান আছে। কোথায় যাবো যেন বলছিলাম তোমাকে? মিত্র ক্যাফে, সুফ প্যালেসের নিচে। হ্যাঁ, সুফ প্যালেসের নিচে যে মিত্র ক্যাফেটা আছে, তো ওখানে আগে যাবো। আমি ফিশ ফ্রাই খেলেই হয়ে যাবে, তো মা বোধহয় কাবাব টাইপের কিছু চাইছো, তো দেখা যাক। হ্যাঁ, তো কাবাব টাইপের যদি কিছু পেয়ে যাই মিত্র ক্যাফেতে, তাহলে ওখানেই ডিনার করবো, আর নয়তো ভিক্টোরিয়াতে গিয়ে ডিনার করবো। যাই হোক, চলো এখন গিয়ে তো সমুদ্রের ধারে বসি, ম্যাগি ট্যাগি জমিয়ে খাই। তোমরা হয়তো ভাবছো যে খালি খাই খাই খাই, খাওয়া খাওয়া খালি করে যাচ্ছি। আর পুরীতে এসে খাও আর ঘোরো, আর কি চাই। কত করে এই ব্যাগগুলো? 120 টাকা, লাস্ট দাম 100 টাকা। এই চেনটা খুলে যাবে না নাকি? কিছু খুলবে না। তো মা এখানে ব্যাগ কিনছে। মাকে খালি তোমরা এবারে পুরী ব্লগে দেখে যাও, চুটিয়ে শপিং করছে। মাকে আমি ধরেই রাখতে পারছি না, প্রতিদিন বেরোচ্ছে আর শপিং করছে। কি ভালো ব্যাগটা, দেবাতে ব্যাগ থাকে না। আচ্ছা, অন্য একটা ডিজাইন দেখাতে বলো না, অন্য একটা কালার দেখাও না। এটাকে এটা সরিয়ে রাখো, আর কি রয়েছে? হ্যাঁ, এই ডিজাইনগুলো কমন, এগুলো দেখিও না, এগুলো তো এটা আনকমন দেখো। হ্যাঁ, দুটো কালার আছে এর মধ্যে। এই কালারটা, পিঙ্ক কালারটা দেখো, পিঙ্ক কালারটা। এইটা দেখো। এটাও কি একই দাম? 120? ছিঁড়ে যাবে না তো? চেন টেন ছিঁড়বে না তো? এই কালারটা সুন্দর। অনেকটা জিনিস ধরবে। হ্যাঁ, আমি ছোট একটা দেখো, ছোট একটু বড়, থেকে একটু বড় নেই না, এটাই সব থেকে ছোট সাইজ। এটা একটা একটা খুলে দেখো। চেনগুলো দেখো, চেনগুলো আদৌ পোক্ত নাকি কয়েকবার ইউজ করার পরেই চেন কেটে যাবে। সিঙ্গারা আছে? সিঙ্গারা নাই, মিষ্টি আছে। না, মিষ্টি খাবো না, সিঙ্গারা না, গরম গরম অদরমন জঘন্য। হ্যাঁ, সিঙ্গারা খাওয়ার জন্য আমাদের বিকেলবেলা আসতে হবে, বুঝলে? এখন সিঙ্গারা পাবো না। মাঝে পাওয়া যেত, এখন এত রোগ হয়ে গেছে তো। হ্যাঁ, এখানকার সিঙ্গারা সবাই ভালো। হ্যাঁ, ছোট 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 এক প্লেটে বোধহয় 3টে না 4টে দেয় না? 3টে করে দেয়। হ্যাঁ, 3টে করে দেয়, একদম খাস্তা খাস্তা খেতে হয়। 10 টাকায় 3টে, এখন কটা করে?
হ্যাঁ এখন মনে হয় না 10 টাকায় 3টা থাকবে। খাওয়া হয়ে যায়, কিন্তু অসাধারণ, কোনো অ্যাসিড ফ্যাসিড কিছু হয় না। না তো ভাবলাম সিঙ্গারা খাবো, সিঙ্গারা তো নেই, তো ওখানে গিয়ে গোবিন্দর দোকানে চার ম্যাগির অর্ডার দিয়েছি, সেটা আসছে। আর আমাদের কিন্তু এর মধ্যে ব্যাগও কেনা হয়ে গেছে। হ্যাঁ তো এই যে আমাদের চা চলে এসছে। কোনটা আদা চা? এটাই এটা ম্যাগিটা হচ্ছে। সিঙ্গারার খোঁজ করতে করতে ফাইনালি গরম সিঙ্গারা পেয়েছি। 20 টাকার 5 পিস দেবো, দাও। গরম একদম। তো এখানে এক প্লেটে 5 পিস সিঙ্গারা দিয়েছে, দাম নিয়েছে 20 টাকা। দেখো কিরম বানিয়েছে। ওর ম্যাগিও এসে গেছে। এতক্ষণ ওয়েট করছিলাম, ম্যাগিটাও অনেক দেরি করে দিল, এদিকে সিঙ্গারাও পাচ্ছিলাম না, এলো তো এলো, দুটো একসাথেই চলে এসছে। ভালো তো, ভালো হয়ে দেবে। ভাগ্যবালে পেয়েছি, খবর নেই কোনো আচ্ছা বন্ধ করে ওটা থেকে উঠলে বলছে সময় করে দিচ্ছে, আস্থা আছে। লোকটা চলে গেল, আরেক প্লেট নিলে হতো। কোথায় কোথায় ভ্যানিশ হয়ে গেল বলো তো? ওর আলোতে দেখবো। তুমি যাকে তাকে ডেকে নিও না। ওই পেছনে এই সিঙ্গারা, এ মিষ্টি, তুমি কি সিঙ্গারাটা সত্যি ভালো হয়েছে খেতে। দাও দাও আরেক প্লেট সিঙ্গারা দাও, তোমার সিঙ্গারাটা বেশ ভালো খেতে। এই হচ্ছে সিঙ্গারার সাইজ। এত রাত্রেও যে এটা হালকা হালকা গরম আছে সেটাই বড় ব্যাপার। এবার ম্যাগি। সি বিচে বসে যদি মুখই না চালালাম তাহলে আর করলামটা কি। সত্যি পুরীটা না এই জন্যই এত ভালো লাগে। কিছুক্ষণ অন্তর অন্তর মিষ্টি বিক্রি করছে, সিঙ্গারা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, চা বিক্রি করছে, এই ব্যাগ আনছে, শাঁখ আনছে, এগুলো দারুণ লাগে। এগুলো কিন্তু বিদেশে যে কোনো বিচে ভীষণ মিসিং। তো বাজে এখন 9:45 আজকে অনেকক্ষণ সি বিচে বসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে, আমরা যাচ্ছি মিত্র ক্যাফেতে। দেখো কাকে পেয়েছি, দেখো গোবিন্দকে। ফাইনালি গোবিন্দকে পেয়েছি। গোবিন্দ হাই করে দাও সবাইকে। গোবিন্দ এখন সেলিব্রিটি হয়ে গেছে, এখন সবাই গোবিন্দর দোকানে আসছে। আর কি বলছে গোবিন্দ? কি ব্লগ দেখে এসছি? ব্লগ দেখে তো আসছি। হ্যাঁ গোবিন্দ, আমি ব্লগে সবসময় বলি পুরো পুরীতে গোবিন্দ সব থেকে ভালো চা বানায়। একজন ব্লগ করে এসে ওটা অন্য লোক এসে ব্লগ করছে। তাই আপনার মতো নাম দিয়েছে, আপনার স্মাইল ওয়েট শ্রাবন্তী, ওটা স্মাইল ওয়েট অবিশ্রী, তাই এইটা লিখে। তাই যাক, তোমার কাছে এখন অনেকেই আসছে আমার ব্লগ দেখে, জেনেও ভালো লাগছে। আচ্ছা কালকে কটায় আসবে বলো? কালকে আসবো আমরা। 7টায় আসবে তো? তোমার হাতে 4 ম্যাগি খাবো। তো আমরা মিত্র ক্যাফেতে চলে এসেছি। মিত্র ক্যাফে প্রচন্ড ভিড়, প্লাস ওয়েটিং এ অনেকজন হয়েছে। তো সেই জন্য আমাদেরকে বললো যে আপনারা প্যাক করে নিয়ে চলে যান, কেন কি এরপরে যারা ওয়েটিং এ হয়েছে তাদের সব খেয়ে যেতে যেতে 11:30 বেজে যাবে, ওরা ততক্ষণে ক্লোজ করে দেবে। সেই জন্য আমরা ঠিক করলাম একেবারে এখান থেকে প্যাক করে নিয়ে হোটেলে চলে যাবো। হোটেলে গিয়ে আরামসে খাবো, কারণ কি এখন ওয়েট করতে গেলেও অলমোস্ট 1.5 ঘন্টা ধরে ওয়েট করতে হবে, যেটা পসিবল নয়। তো আমরা একেবারে এখানে অর্ডার দিয়ে দিয়েছি, তো ওরা প্যাক করে দেবে, আমরা হোটেল নিয়ে চলে যাবো। তো আমরা এই যে পার্সেল করিয়ে নিয়েছি, চলে এসো। কালকে আমরা প্ল্যান করেছি এখানে এসে লাঞ্চ করবো। তো জেনে নিলাম কটার মধ্যে আসলে একটু খালি পাবো। তো বললো 1:30 থেকে 2টোর মধ্যে চলে আসবেন, তাহলে খালি পাবেন। তো কালকে এখানে এসে লাঞ্চ করব। আমরা ডিনার করতে বসে গেছি। আমি নিয়েছি ফিশ ফ্রাই, আর মা নিয়েছে ভাত, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো এবার ডিনার করে নিই। আর যারা যারা জানো না পুরীতে মিত্র ক্যাফে কোথায় আছে তাদেরকে বলে দিই, হোটেল সুফ প্যালেস আছে, সুফ প্যালেসের ভেতরেই মিত্র ক্যাফে আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। আবার পরে একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে অনেক আড্ডা হবে। টিল দেন বাই।